ধন্য আপ্লুত, যার মর্যাদা কাবা শরীফের থেকেও বেশি, যার সম্মান কাবা শরীফের থেকেও বেশি। এবং আমাদের এই কাবার উপরে আসমানে ফেরেশতাদের কাবা আছে, যার নাম বাইতুল মামুর। প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা ওই বাইতুল মামুর শরীফ তাওয়াফ করে থাকেন। যে ফেরেশতা একবার তাওয়াফ করেন, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তার তাওয়াফ করার সুযোগ আর পায় না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, মর্তবা, সম্মান আল্লাহর কাছে ফেরেশতাদের কাবা বাইতুল মামুর শরীফ থেকেও বেশি। বলুন সুবহানাল্লাহ। তার সাতবক আসমানের শেষ প্রান্তে আছে সিদরাতুল মুনতাহা। সিদরা মানে কুল গাছ, মুনতাহা মানে শেষ সীমা, লাস্ট বর্ডার। এই সাতবক আসমানের লাস্ট বর্ডার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মেরাজ রজনীতে ওই কুল গাছের কাছে গেলাম, দেখলাম ওই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় বড়, আর একটা একটা কুল ঝুলছে বড় বড় মটকা মতো, কলস মতো বড় বড়। আল্লাহ নবী বলেন, আমি দেখলাম অসংখ্য ফেরেশতা প্রজাপতির মতো নূরানি চেহারা নিয়ে ওই গাছের ডালে ঝুলে ঝুলে লক্ষ লক্ষ বছর যাবত ইবাদত করছে। ওর নাম সিদরাতুল মুনতাহা। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত, মর্যাদা, মর্তবা, সম্মান এই সিদরাতুল মুনতাহা থেকে বেশি। সিদরাতুল মুনতাহার উপরে, কত উপরে আল্লাহ মালুম। আল্লাহর আরশ আছে, আরশ মানে রাজ সিংহাসন, যেখানে আল্লাহ আছেন। আল্লাহ যেখানে নিজের শান মোতাবেক আছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত আল্লাহর আরশ থেকেও বেশি। আকীদা দুরুস্ত করে নিন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই। আল্লাহ আরশের উপরে রাখা আছে কুরসি। আপনারা শুনেছেন আয়াতুল কুরসি, কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। কুরসি মানে চেয়ার, যেখানে আল্লাহ নিজের শান মোতাবেক আছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীজির সম্মান আল্লাহর কুরসি থেকেও বেশি। আরশ কুরসির সামনে রাখা আছে লাওহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। গোটা কোরআন লেখা আছে লাওহে মাহফুজ। একটি বর্ণনায় আছে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন। কোরআন মাজিদের একটি সূরার নাম সূরাতুল কলম। নুন ওয়াল কলম, আল্লাহর কলম। আল্লাহ কলমকে নির্দেশ দিলেন, তুমি লেখো। সমস্ত সৃষ্টি জগতের ভাগ্যে কি আছে লেখো, কোরআন লেখো। লাওহে মাহফুজে আল্লাহর কলম সব লিখেছে, সুস্পষ্ট ভাবে লিখেছে। কলম লাওহে মাহফুজে যা লিখেছে ওটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজ রজনীতে আমি আল্লাহ তাআলার এত নিকটে গেলাম, আল্লাহর কলম আল্লাহর লাওহে মাহফুজে চলছে, আমি সে আওয়াজ শুনতে পাচ্ছিলাম। গোটা পৃথিবীর হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহর কলম থেকেও বেশি, লাওহে মাহফুজ থেকেও বেশি। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা সেই নবীর উম্মতি যিনি কলম থেকে শ্রেষ্ঠ, যিনি লাওহে মাহফুজ থেকে শ্রেষ্ঠ, যিনি কুরসি থেকে শ্রেষ্ঠ,
যিনি আরশ থেকে শ্রেষ্ঠ, যিনি সিদরাতুল মুনতাহা থেকে শ্রেষ্ঠ, যিনি বাইতুল মামুর থেকে শ্রেষ্ঠ, যিনি কাবা শরীফ থেকেও শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমরা সেই নবীর উম্মতি যার শানে একবার দরুদ পড়লে 10 বার রহমত নাযিল হয়। হাদিসের 7টি কিতাবে লেখা আছে, কাফা বিখারাজ মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কেমন নবী, আমার গর্বের জন্য এতটুকু যথেষ্ট যে আমার আল্লাহ আমাকে এতটা সম্মান দিয়েছেন যে আমার কোন আশিক যদি আমার উপর একবার দরুদ পড়ে, তাহলে আমার আল্লাহ আমার সেই আশিকের উপরে একবার নয় 10 বার রহমত নাযিল করে। হাদিসের 7টি কিতাবে কথা লেখা আছে, একবার দরুদ পড়লে 10টি নেকি মিলে, একবার দরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়, একবার দরুদ পড়লে আল্লাহর কাছে আশিকে রাসূলের মর্যাদা, মর্তবা, সম্মান 10 গুণ বেড়ে যায়। আসুন আল্লাহর সেই হাবিবকে স্মরণ করি, সকলে একবার মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমাদের মুসলিমদের কাছে মূল সম্পদ হলো দুটি জিনিস, কোরআন আর হাদিস। এটা হচ্ছে আমাদের মূল সম্পদ। হাদিসে কথা বলা আছে, মুওয়াত্তা মালিক শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, ওই দুটি জিনিস যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো, লান তাদিল্লু, তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো আল্লাহর রাসূলের সুন্নাত তথা হাদিস। এক হাতে কোরআন, এক হাতে হাদিস। আগে চলুন, এই দুটি জিনিস মজবুত করে ধরে রাখতে পারলে আল্লাহর হাবিব বলেছেন লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। তবে আপনাদের কি বলে রাখেন, 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এই 4 ইমামের প্রত্যেকের নিয়ম হলো কোন ফতোয়া বা কোন মাসআলা সামনে এলে তারা প্রথমে দেখেন কোরআন কি বলছে। কোরআন মাজিদে যদি মাসআলা পাওয়া যায় আলহামদুলিল্লাহ, যদি হুবহু ওই মাসআলাটি কোরআনে না পাওয়া যায় তারা দেখেন হাদিস কি বলছে। হাদিসে যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ, হাদিসেও যদি না পাওয়া যায় তাহলে তারা দেখেন উম্মতের ইজমা কি বলছে। কখনো কোন জামানায় সাহাবা তাবেঈন বা তাদের পরবর্তী যুগের সালাফে সালিহিন ওই মাসলার বিষয়ে কোন একটা হ্যাঁ না জায়েজ না জায়েজ করা যাবে কি যাবে না, কোন একটা বিধানের উপরে তারা ঐক্যমত পোষণ করেছেন, কি এর নাম হলো ইজমা। যদি ও মাসলা কোরআন হাদিসে না থাকে তারা উম্মতের ইজমা দেখেন। উম্মতের ইজমা দ্বারাও যদি মাসলা সমাধান না হয় তাহলে তারা কিয়াস করে। কিয়াস বলতে কোরআনে বর্ণিত কোন উসুল কিংবা হাদিসে বর্ণিত কোন মাসআলা সামনে রেখে এই নবাগত মাসআলার সমাধান দেন, এর নাম হলো কিয়াস। নিজের পক্ষ থেকে আন্দাজে একটা কথা বলে দিলাম, এটা কিয়াস নয়, শরীয়তে এটা জায়েজ নয়। কোন ইমাম এভাবে বলেননি কথা। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা বলি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই যে 4টি জিনিসের কথা বলি, আসলে এই 4টি জিনিস হচ্ছে মাসআলা মাসাইল
ফতোয়া ফরায়েজ সমাধানের 4টি উসুল। আপনি আমাকে কোনো মাসআলা জিজ্ঞেস করছেন, উদাহরণস্বরূপ জিজ্ঞেস করলেন মুফতি সাহেব হুজুর, মোবাইলে অনেকে কোরআন দেখে দেখে পড়ে, মোবাইলে কোরআন আছে, এই মোবাইলটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে কি? জিজ্ঞেস করলেন যে এই মাসআলাটা হুবহু কোরআন মাজিদের কোথাও পাওয়া যাবে? মোবাইলের মাসআলা, মোবাইলে কোরআন আছে, যেমন আমার এই মোবাইলে কোরআন আছে, হাদিসের বহু কিতাব আছে, ফিকহের বহু কিতাব আছে, একটা লাইব্রেরি। এই মোবাইলটা নিয়ে আমি বাথরুমে যেতে পারবো কি? জিজ্ঞেস করছে না। কোরআন মাজিদে হুবহু এই মাসআলা নিশ্চয়ই পাওয়া যাবে না, কেননা যখন আল কোরআন নাজিল হয়েছে তখন এই জিজ্ঞাসা ছিল না। হাদিসের মধ্যেও এটা পাওয়া যাবে না। কেন? সে জামানাতে মাসআলাটা ছিল না, কিন্তু এর সমাধান তো চাই। যদি বলেন হ্যাঁ যাওয়া যাবে, দলিল দিন, না যাওয়া যাবে না তারও দলিল দিন, সমাধান একটা বলতে হবে, নিজের পক্ষ থেকে বলা যাবে না। তখনই যারা 4 ইমাম এসেছেন তারা নবাগত মসলার সমাধান দিয়েছেন, এমন কিছু উসুল সামনে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত মসলা মাসাইল সামনে আসবে কোরআন হাদিস থেকে মন্থন করা তাদের সেই উসুলগুলোর আলোকে নবাগত মসলার সমাধান পেশ করা যাবে। এরই নাম হচ্ছে ইজমা, এরই নাম হচ্ছে কিয়াস। ভালো করে মনে রাখবেন। আপনাদের কি মনে হয়? আমি হুজুরদের জিজ্ঞেস করছি না, আপনারা যারা আছেন, আমার এই মোবাইলটা গোটা কোরআনে ভরা এবং হাদিস ও তাফসীরের কিতাবে ভরা, এতে যা কিতাব আছে এগুলো যদি আপনি কাগজ রূপে কিনতে চান, আনুমানিক বলছি কয়েক কোটি টাকার প্রয়োজন হবে। যা কিতাব এতে আছে, এই কোরআন আর হাদিসের বইগুলো মোবাইলের ভিতরে নিয়ে বাথরুমে যেতে পারবো? মাঝখান থেকে ফটো এসে গেছে না। আচ্ছা ধরুন যাওয়া গেল, আগামী পরশু বৃহস্পতিবার আমি ত্রিপুরাতে যাব, এয়ারপোর্ট হয়ে যেতে হবে। এয়ারপোর্টে আমার বাথরুমের প্রয়োজন হয়েছে, আমি একা আছি, কোন চোরের হাতে দিয়ে যাবে? এমন ফতোয়া দিন যার উপরে আমি আমল করতে পারি। এই যে বলেছেন না যাওয়া যাবে না, ওটা একটা আবেগতাড়িত কথা, ভেবে বলেন। এর সঠিক সমাধান আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরকে ভাবার পথ উন্মুক্ত করে গেছেন। অনেকেই বলে হুজুর আপনারা আবু হানিফাকে মানেন কেন? এই ধরনের মাসলাগুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহযোগিতা না হলে, তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ না করলে আজকের তারিখে অন্তত আমি তো সমাধান করতে পারতাম না। হতে পারে আপনাদের মধ্যে বড় বড় আলিম এমন আছেন যারা ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে চলতে পারে, আমি কিন্তু পারি না। কেন পারি না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিখিয়ে গেছেন যেই ধরনের মাসলাগুলো কোরআনে হুবহু পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে না, তবে ইজমা আর কিয়াসের আলোকে এই মাসলাগুলো সমাধান করা শেখো, তিনি সেটা শিখিয়েছেন। কিভাবে? এই মাসলাটাই আমি দৃষ্টান্ত স্বরূপ বলছি। আপনাদেরকে একটা মাসলা জিজ্ঞেস করি এবং আশা রাখি সকলে বলতে পারবে। হাফেজ সাহেব মসজিদের ইমাম, হাফেজ কোরআন, এই হাফেজ সাহেবের জন্য বাথরুমে যাওয়া জায়েজ না জায়েজ? এটা বলুন। এর জন্য তো মুফতি লাগে না, উম্মতের ইজমাই মতে, এর নাম ইজমা, সকলেই একমত হাফেজ কোরআন বাথরুমে যেতে পারে না।
এটা সবাই তো একমত। আচ্ছা, হাফেজ সাহেব যখন বাথরুমে যান, তার ভিতরে যে কোরআন আছে, সেটা সিনায় থাক আর মাথায় থাক, যেখানেই থাক, ভিতরে যে কোরআন আছে, কোরআনটা হাফেজ সাহেব বাইরে রেখে যান না নিয়ে যান? নিয়েই তো যান। আচ্ছা, হাফেজ সাহেবের মধ্যে যে কোরআন আছে, আমরা যদি হাফেজ সাহেবের সিনা ফেড়িয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি যে জবর, পেশ, নুক্তা, পারা, কোরআনের কিছু দেখা যাবে? ঠিক ওই রকম মোবাইলের মেমোরিতে কোরআন আছে। মেমোরিটাকে হামানদস্তা দিয়ে ভালো করে গুঁড়ো করি, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখুন, আয়াত পাওয়া যাবে? যে জবর, নুক্তা, পেশ, পারা, সূরা কিছুই পাওয়া যাবে না। তাহলে আমরা মোবাইলের মধ্যে রাখা কোরআনটা কি হাফিজে কোরআনের সিনায় রাখা কোরআনের উপরে কিয়াস করতে পারি না? অতএব ফতোয়া এটাই যে মোবাইলের মধ্যে যে কোরআন আছে, এই কোরআনটাকে খুলে পৃষ্ঠা, আয়াত, সূরা খুলে কোরআনটা খোলা অবস্থায় বাথরুমে নিয়ে যাওয়া যাবে না। ওটা বন্ধ করে মেমোরিতে রাখা আছে, যেমন হাফিজে কোরআনের মেমোরিতে রাখা আছে। হাফিজে কোরআন বাথরুমে যায়, আপত্তির কিছু নেই। এই মোবাইলটা তখন বাথরুমে নিয়ে যাওয়া যাবে, আপত্তির কিছু নেই। সুবহানাল্লাহ। এর নাম হলো কিয়াস। হাফেজ সাহেব কোরআন নিয়ে বাথরুমে যেতে পারেন, এটা উম্মতের একটা ইজমা, মানে সবাই এ বিষয়ে একমত। সেই জিনিসটার আলোকে নবাগত মসলার সমাধান পেশ করা হয়েছে, এটা হলো কিয়াস। ওই মসলার আলোকে এই মসলাটা সমাধান করা হলো, এর নাম হলো কিয়াস। এজন্যই আমরা হানাফিরা মসলা, মাসাইল, ফাতোয়া, ফরাইদের ক্ষেত্রে বলি, প্রথমে আল কোরআন, কোরআনে না থাকলে হাদিস, হাদিসে না থাকলে ইজমায়ে উম্মত, ইজমায়ে উম্মতে না থাকলে আমরা আসবো কিয়াস। উম্মত যেখানে ইজমা করি, সকলেই একমত, আমরা পরবর্তীতে বা ১৫০০ বছর পরে এসে ওখানে ইখতিলাফ বা মতভেদ করার অধিকার রাখি না। যেমন জুমার আজানের জন্য, জুমার নামাজের জন্য দুটো আজান দেয়া হয়। প্রথমে একটা আজান হয়, আমরা যাই, তারপর ইমাম সাহেব মেম্বারে বসলে সামনে একটা আজান হয়, দুটো আজান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু একটা আজান হতো। ইমাম মেম্বারে বসলে সামনে একটা আজান হতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও এক পরিস্থিতি, একটা আজান হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও একটা আজান হতো। ইমাম মেম্বারে বসলে সামনে আজান দেয়া হতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এলো, উনি আরেকটা আজান বাড়ালেন। এখন আমাদের মধ্যে একটা শ্রেণী আছে, তারা বলে উসমানকে কে বাড়াতে বললো? তারা ওই আজানটাকে বলে বেদাতে উসমানী। অথচ এই আজানটা মক্কায় হয়, মদিনায় হয়। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমাই মতে জুমার ও আজানটা আজও চলছে। সহিহ বুখারী 916 নম্বর হাদিসে এই আজানের ইতিহাসের শেষে লেখা আছে, ফাসাবাতাল আমরু আলা যালিকা। এই আজানের সিলসিলা পরবর্তীতে ধারাবাহিকভাবে চলেছে, উম্মতের ইজমা কায়েম আছে, উম্মতের ঐক্যমতের উপরে আছে। তার মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা চালু করলেন, সে জামানার সাহাবারা একমত, পরবর্তীতে তাবিঈন একমত, পরবর্তীতে চার ইমাম একমত, আজ পর্যন্ত মক্কা মদিনায় একমত। বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ইজমায়ে উম্মত। আমরা চার মাযহাবের মানুষ, কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কিয়াস মানি। যারা এই কিয়াস মানে না, তারা বলে ওটা বেদাতে উসমান। আমরা বলে হযরত উসমান তো সেই সাহাবী যার হাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট তুলে দিয়েছেন 3 বার। বলুন সুবহানাল্লাহ। আমার উসমান জান্নাতি,
আমার উসমান জান্নাতি, আমার উসমান জান্নাতি। তিনবার বলেন, তিন ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে তার হাতে জান্নাতের সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি, আমার কাছে সর্বোচ্চ সার্টিফিকেট কি? আমি মুফতি সাহেব। কিন্তু এটা জান্নাতের সার্টিফিকেট তো নয়। কোন মুফতি জাহান্নামে যাবে না? প্রত্যেক মুফতি জান্নাতি না। মুফতি সাহেব জাহান্নামে যেতে পারে, মুফতি সাহেব জান্নাতে যাবেন এমন কোন বাধ্যবাধকতা নেই। কিন্তু যে সাহাবীর হাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ক্ষেত্রে জান্নাতের সার্টিফিকেট তুলে দিয়েছেন, যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদআতি বলে, তার আমলকে সুন্নাত বলে মানতে রাজি নয়, অথচ তার উপর সাহাবারা একমত, তাবিঈন একমত, চার ইমাম একমত, মক্কা মদিনা একমত। আমরা বলছি যাদের দৃষ্টিভঙ্গি উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এমন নীচ এবং এবং এমন দুর্বল যে তারা সেটাকে বিদআত বলছে, আমরা বলি তোমরাই হলে বিদআতি। প্যারে হাজরিন, আমি আসলে আলোচনা করতে চাইছিলাম আমাদের মূল সম্পদ হলো দুটি জিনিস, কোরআন হাদিস। তবে কোরআন আর হাদিস ইজমা আর কিয়াসের অনুমতি দিয়েছে। এ সম্পর্কে আমার একটা বই আছে, ইমাম মানব কেন। আরেকটা বই আছে হানাফি কেল্লা। এই হানাফি কেল্লা কিতাবে প্রথম খণ্ডে 10টা মাসআলা আছে। 10টা মাসআলার একটা হলো ইজমা ও কিয়াস। যারা ইজমা ও কিয়াস অস্বীকার করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। কোরআন থেকে ইজমায়ে উম্মত দলিল বলে প্রমাণিত, হাদিস দ্বারা কিয়াস শরীয়তের দলিল বলে প্রমাণিত। খুব সহিহ বুখারীতে স্বয়ং ইমাম বুখারী ইজমা কিয়াসের দলিল পেশ করেছেন যে ইজমা হুজ্জত, কিয়াস হুজ্জত। আমি আজকে আলোচনা করার জন্য আপনাদের কাছে আসছি। আমি বলতে চাইছিলাম এই চারটি জিনিসের মধ্যে আসল কিন্তু কোরআন ও হাদিস। কোরআন আর হাদিস ইজমা কিয়াসের পথ দেখিয়েছে, অনুমোদন করেছে। তাই কোরআন হাদিসে সরাসরি কোনো মাসলা না পাওয়া গেলে ইজমা আর কিয়াসের সাহারা নিতে হয়। এই যে হাদিসটি আপনাদের কাছে শুরুতে রেখেছি, আমি রাসূল তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে গেলাম, কোরআন আর সুন্নাত তথা হাদিস। এই দুটি জিনিস মজবুত করে ধরে রাখলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এই হাদিস থেকে যেন কেউ ভুল না বোঝে যে তাহলে ইজমা কিয়াস মানার প্রয়োজন নেই। এজন্যই আমি ব্যাখ্যা করলাম আমাদের মূল সম্পদ কিন্তু কোরআন আর হাদিস। তাই আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদের একটি আয়াত পড়েছি, লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে একটি হাদিস দেখেছি। প্রথমে আয়াতের তর্জমা করি, তারপরে হাদিসের বাংলা অনুবাদ আপনাদের কাছে রাখি। এই আয়াত আর হাদিসের ভিত্তিতে আল্লাহ যদি চান তো সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কুল, হে নবী আপনি বলে দিন। তার মানে জবান আপনার, আমার কথা বিশ্ববাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করে চলো। বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করে চলো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে হলে মাধ্যম লাগবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজিকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম বানানো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ।
তার সুন্নতকে বুকে জড়িয়ে ধরা, তার রীতি, তার কালচার, তার তাহজিব ও তামাদ্দুন, তার হুকুম আহকামগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা। যে ব্যক্তি নিজের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যত বেশি বাস্তবায়ন করবে, সে তত বড় আশিক রাসূল। সাধারণত দেখা যায় 12 রবিউল আউয়াল এলে আমরা জুলুস বাদ করি, পতাকা নিয়ে ঘুরি, ইশকে রাসূল ফুটিয়ে পড়ে, এবং আমরা মনে করছি বিরাট কিছু হক আদায় করে দিয়েছি, আল্লাহর রাসূলের হক আদায় হয়ে গেছে। 12 রবিউল আউয়ালে জুলুস বার হলো, এত কিছু আয়োজন হলো, এত কিছু দৌড়দৌড়ি আর তার মহাব্বতের বহিঃপ্রকাশ, তো আমরা আশিক রাসূল নই মানে? অথচ নামাজের দ্বারে চেহারা দেখলে সুন্নতওয়ালা চেহারা মেলে না, খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, শয়ন স্বপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো ধারে না। আবার আশিক রাসূল, এটা পরোক্ষে একটা ভাওতাবাজি কথা, ধোঁকা দিয়া। আশিক রাসূল সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করে, যে যত বেশি তার সুন্নতের উপর আমল করে সে তত বড় আশিক রাসূল। তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বকে বার্তা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, রাসূল আপনি বিশ্ববাসীকে বলুন, আমার কথা আপনার জবানে বিশ্ববাসীকে শুনিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, আমার সুন্নত মেনে চলো, আমার তরিকার উপরে প্রতিষ্ঠিত হও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমরা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে। তবে রাসূলের তরিকায় চলতে গেলে কিছু ভুলভ্রান্তি হবে, তাই আগে আয়াতে বলা হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, সুন্নতের উপরে চলতে গেলে ভুলভ্রান্তি হলে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহু রহিম, আল্লাহ তিনি গফুর, ক্ষমাশীল, রহিম, অনুকম্পাবান, দয়াশীল, ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আরেকটি হাদিস পড়েছিলাম। আন আবি হুরায়রা قال أتى أعرابي النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل إذا عملته دخلت الجنة قال رسول الله صلى الله عليه وسلم تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان فقال والذي نفسي بيده لا أزيد على هذا ولا أنقص فلما ولى قال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا। বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফে 12 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস চলছে, হঠাৎ এক গ্রাম্য সাহাবী এসে হাজির, বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন আমল বলে দিন যা করলে আমি জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট প্রশ্ন, কিন্তু সফলতা সব কিছুর মধ্যে রাখা আছে। দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আল্লাহর হাবিব আমাকে এমন আমল বলে দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর হাবিব বললেন, জান্নাতে যাওয়ার আমল জিজ্ঞেস করছো? তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কখনোই যেন শিরক করবে না, কাউকে শরীক করবে না, শিরকের গুনাহ করবে না, ইবাদত করবে আল্লাহর, শিরক কখনো করবে না।
ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ কায়েম করবে, ফরজ নামাজ যেন কখনো হাতছাড়া না হয়। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে, ফরজ নামাজ কায়েম করবে, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদান, আর রমাদান মাসের রোজা রাখবে। এই আমলগুলো যদি করতে পারো দাখালতাল জান্নাত, তুমি জান্নাতে চলে যাবে। এই হলো জান্নাতে যাওয়ার আমল। ইবাদত করবে আল্লাহর, শিরক কখনো করবে না, পাঁচওয়াক্ত নামাজ কায়েম করবে, মালদার হলে যাকাত দিবে, রমজান মাসে রোজা রাখবে। এবার ওই সাহাবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আল্লাহর হাবিব, যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে, ওই আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যে আমলগুলো বলেছেন আমি ওই আমলগুলো করবই, এতে কোনো কম বেশি হবে না, ঘাটতি হবে না। আল্লাহর কসম খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী বলছেন, দয়ার নবী, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, কোনো কম বেশি হবে না, এই আমলগুলো আমি করবই। এবার আল্লাহর হাবিবের মজলিস থেকে ওই সাহাবী চলে যাচ্ছেন। আমরা তো সারা রাত ওয়াজ শুনছি, যেহেতু আমল করার নিয়ত থাকি কম, শুনি বেশি, আমল করি কম। ওই সাহাবীর আমল করার নিয়ত আছে, দুনিয়া আমলগুলো শুনলেন, ইবাদত করতে হবে আল্লাহ, শিরক করা যাবে না, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, রমজানের রোজা রাখতে হবে। বলছেন আল্লাহর হাবিব, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ আছে, এই আমলে কোনো ঘাটতি হবে না, আমি যাই। এই বলে সাহাবী চলে যাচ্ছেন। ফালাম্মা ওয়াল্লা, যখন এই সাহাবী ফিরে যাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তখন বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, আমার সাহাবারা, তোমরা যদি আল্লাহর জমিনে কোনো জান্নাতি দেখতে চাও, আল্লাহর জমিনে যদি কোনো জান্নাতি দেখতে চাও, আমার এই সাহাবীকে দেখে নাও। সুবহানাল্লাহ। প্যারে হাদিস, এই হাদিসটা আমি আপনাদের কাছে পড়েছি, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সংক্ষিপ্ত হাদিস, তবে জান্নাতে যাওয়ার সব রসদ এর মধ্যে রাখা আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবাদত করবে আল্লাহ, শিরক কখনো করবে না। শিরক কাকে বলে কজনের জানা আছে? ঈমান কাকে বলে কজনের জানা আছে? খুব ভালো করে মনে রাখবেন, আমরা বর্তমানে যে যুগের মানুষ, এই জামানাটা হলো ফিতনার যুগ। এই যুগে মানুষেরা সকালে মুমিন হবে, সন্ধ্যায় বেঈমান হবে, আবার সন্ধ্যায় মুমিন তো সকালে হবে বেঈমান। হাদিসে বলা আছে, সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ড 35 নম্বর পৃষ্ঠায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, তোমরা আমল করো, নেক আমল করো, ভালো ভালো আমল করো, অমাবস্যা রাতের অন্ধকারের মতো ফিতনা ছেয়ে যাওয়ার আগে আগে। বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ওই ফিতনা থেকে মানুষেরা সকালে মুমিন হবে তো সন্ধ্যায় হবে বেঈমান। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যায় হবে মুমিন, আবার সকালে হবে বেঈমান। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়া পাওয়ার জন্য মানুষ নিজের দ্বীন, ঈমান, ইসলামটাকে বিক্রি করে দেবে। ইমাম তিরমিজি লিখছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহ, এটা সহিহ হাদিস। আজ আমরা সেই যুগের মানুষ, সামান্য দুনিয়া পাওয়ার জন্য মানুষ মিথ্যে বলে, লটারি খেলে, ফড় খেলে। মায়েরা আছেন বন্ধন আর কত রকমের সমিতিতে ঢুকে পড়েছে সামান্য দুনিয়া পাওয়ার জন্য।
দীনহু বিআরদিন মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়া পাওয়ার জন্য মানুষ নিজের দ্বীন ঈমান ইসলামটাকে বিক্রি করে ফেলবে। আমরা সেই যুগের মানুষ। সকালে মুমিন তো সন্ধ্যায় বেঈমান, আবার সন্ধ্যায় মুমিন তো সকালে বেঈমান। হয়তো আপনারা মনে করছেন আমার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল খালিক, কে আয়েশা, জাইনাব, কুলসুম, খাদিজা, ফাতেমা, আমি তো ঠিক আছি। আমাদের প্রত্যেকের ধারণা ঠিক এইরকম, আমি ঠিক আছি। মনে রাখবেন, অজ্ঞতাবশত, জাহালাত, মূর্খামির কারণে, ধর্ম জ্ঞান না থাকার কারণে এই জামানায় মানুষ বহু এমন কাজ করে মনে করে তার ঠিকই আছে, বা অনেক ক্ষেত্রে সেটাকে আবার ধর্মীয় কাজ বলে মনে করে, কিন্তু তাতে মানুষ আল্লাহকে পায় না, সেটা শরীয়ত বিরোধী কাজ। বহু কথা এমন আছে যা বললে ঈমান চলে যায়, বহু কাজ এমন আছে যা করলে মানুষের ঈমান নষ্ট হয়। আমরা কিন্তু সেগুলি জানি না, বুঝি না, জানার চেষ্টা করি। খুব ভালো করে মনে রাখবেন যে ঈমান ছাড়া জান্নাতের সুধান পাওয়া যাবে না। যে ঈমান ছাড়া কেউ জান্নাতের চৌকাঠ ডিঙাতে পারবে না। সেই ঈমান পরিপূর্ণ হতে হলে 50টা আকীদা মানে বিশ্বাস ঠিক থাকা চাই। 50টা, যার 49টা যদি ঠিক থাকে আর একটা যদি গোলমাল থাকে, তাহলে ওই মানুষটি মুসলমান হতে পারে না। যদিও নামাজ পড়ে, যদিও হজ করে, যদিও যাকাত দেয়, যদিও রোজা রাখে, তবুও সে মুসলমান নয়। কেননা তার 50টি আকীদা দুরুস্ত করার কথা ছিল, 49টা ঠিকই আছে, কিন্তু একটা গড়বড়, মুসলমান নয়। আপনি চিঠি লিখেছেন সোনার কলমে জাফরানের কালি দিয়ে, ঠিকানা লিখে রেখে ধরে ফেলে দিয়েছেন, লেটার বক্সে ফেলে দিয়েছেন, চিঠি যাবে কি ধর্ম? ঠিকানা লিখেছেন, পিন নম্বরে সব ঠিক ছিল, একটা করে উলটপালট হয়ে গেছে, কি আগে পরে হয়ে গেছে, চিঠি গন্তব্য পর্যন্ত যাবে। ঠিক ওই রকম আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ঈমানটার ইবাদত করতে পারেন না, জান্নাতের সুযোগ পাবেন না। আবার ওই ঈমান দুরুস্ত করতে হলে 50টি আকীদা ঠিক করতে হবে। ওই 50টি বিশ্বাসের 49টা ঠিক আছে, একটা ঠিক নেই, আপনি মুসলমান না। যদিও আপনার মাথায় টুপি, যদিও দাড়ি, যদিও হজ করেছেন, আপনার আকীদা ঠিক নেই, বিশ্বাস ঠিক নেই, আপনি মুসলমান না। এই 50টা আকীদা কজনের জানা আছে? খুব ভালো করে খেয়াল করবেন। ওই 50টি আকীদার নির্যাস 7টা আকীদা, যার নাম ঈমানে মুফাসসাল। ছোট ছোট বাচ্চারা যারা মক্তবে পড়ে, দিকে মক্তব চলে, আলহামদুলিল্লাহ, ছোট্ট বাচ্চারা যারা মক্তবে পড়ে ওদের ঈমানে মুফাসসাল জানা আছে। কিন্তু আমরা যারা মক্তবে যাওয়ার সুযোগ পাইনি, হুজুরদের কাছে বসার তৌফিক যাদের হয়নি, বলা যেতে পারে আমাদের প্রায় সকলের ঈমানে মুফাসসাল মুখস্থ নেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানে মুফাসসাল 7টা জিনিস, যা ওই 50টা আকীদার নির্যাস। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি। তাদেরকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আমি বিশ্বাস করেছি। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবগুলোকে মেনে নিলাম। আমল হবে আল কোরআনের উপর, কারণ আল কোরআনের জমানায় এসেছে। সব কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে,
যদি সেই সমস্ত কিতাবের জামানায় আমরা আসতাম ওর উপর আমল করতাম। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, যত নবী রাসূল এসেছেন তাদের প্রতি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, আর একদিন শেষ দিবস ঘটবে, কিয়ামত হবে, বিশ্বাস করলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু ঘটে আমার আল্লাহর পক্ষ থেকে ঘটে, বিশ্বাস করলাম। ভাগ্যের প্রতি বিশ্বাস। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার উঠতে হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, নেকি নদীর হিসাব হবে, তারপরে জান্নাত কি জাহান্নাম বিশ্বাস করলাম। এটা হলো ঈমানে মুফাসসাল। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, কিয়ামতের উপর ঈমান, ভালো ভালো ভাগ্যের উপর ঈমান, একদিন কবর থেকে উঠে হাসর মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এর উপর ঈমান। এই সাতটা বিশ্বাসের নাম হচ্ছে ঈমানে মুফাসসাল। কজনের জানা আছে? আবার এই সাতটার নির্যাস, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই সাতটা জিনিসের নির্যাস, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওই সাতটা নির্দেশ হওয়া এই দুটি জিনিস। এ হলো ঈমানের সংক্ষিপ্ত বিবরণ। তবে নামাজ যেমন শিখতে হবে, তেমন ঈমানটাও শিখতে হবে। আমাদের সমস্যা এখানে যে আমরা ঈমান শিখি না, ফলে জানি না ঈমান কাকে বলে, জানি না। অধিকাংশ এমন আছে ঈমানের কলিমাটা, কালিমায়ে শাহাদাতটা শুদ্ধভাবে পড়তে পারি না। বহু মানুষ এমন আছে যারা সূরা ফাতিহাটা বলতে পারে না। আমাদের সমীক্ষা বলছে 100-র ভিতর 80 জন নামাজ পড়ে না। মুসলমানদের 100-র মধ্যে 80 জন নামাজ পড়ে। 20 জন যারা নামাজ পড়ে তাদের অধিকাংশ সূরা ফাতিহা জানে না। এজন্যই আমি প্রায় স্টেজে বলে থাকি, আমরা দ্বীনি শিক্ষার ক্ষেত্রে, ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে এগিয়ে, আর জেনারেল শিক্ষায় আমরা সবার থেকে, সব জাতির থেকে পিছিয়ে। এই জন্যই পৃথিবীতে আমরা মার খাচ্ছি। অন্যথা আমাদের কিসের অভাব আছে? 57টা দেশ তো মুসলমানদের, আমাদের 57টা দেশ, আমরা 200 কোটি, বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান 200 কোটি, গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ, তো 200 কোটি আমরা। 57টা দেশ আমাদের। মার খাচ্ছে ইহুদিরা। ইহুদিরা গোটা পৃথিবীতে মাত্র 2 কোটি, ওরা 2 কোটি, আমরা 200 কোটি। আমাদের 57টা দেশ, ইহুদিদের একটা দেশ, সেটাও আবার হারাম রাষ্ট্র, ইসরায়েল। ওটা আসলে তো ফিলিস্তিনিদের, ওটা জবরদখল করে রেখেছে। এটাই তো হচ্ছে ঝামেলা। ওদের একটা দেশ, সেটাও অবৈধ। আমাদের 57টা দেশ বৈধ দেশ। ওরা 2 কোটি, আমরা 200 কোটি। ওরা আমাদের মারছে, আমাদের কিছু করার নেই। ফিলিস্তিনে কিভাবে অত্যাচার করছে, কিভাবে নির্মম অত্যাচার চালাচ্ছে, কিছু বলার নেই, করার নেই। কেন? ওরা শিক্ষিত, শিক্ষা জাতির মেরুদণ্ড, ওদের মেরুদণ্ড আছে, ওরা দাঁড়িয়ে গেছে। আর আমরা মেরুদণ্ড ভাঙা জাতি, ব্যবসা করতে জানি, পেট্রোল আমাদের আছে, খনিজ দ্রব্য 90% মুসলমানদের, রাষ্ট্র ক্ষমতা আমাদের আছে, সব আছে, কিন্তু শিক্ষা নেই। ফলে মেরুদণ্ড ভাঙা জাতি পৃথিবীতে দাঁড়াতে পারছে না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, ব্যবসা বাণিজ্যের জন্য যেমন আমরা গুরুত্ব দিই, চাষবাসে যেমন গুরুত্ব দিই, যতদিন আমরা পড়াশোনার ততটা বা তার থেকে বেশি গুরুত্ব না দিব, ততদিন পর্যন্ত বিশ্ব মার্কেটে আমরা দাঁড়াতেই পারবো না।
পড়াশোনার দিকে এগিয়ে আসে। ধর্মীয় শিক্ষায় এতিম আর জাগতিক শিক্ষায় বা জেনারেল শিক্ষায় সবার থেকে পিছিয়ে। ফলে আমরা আজ পৃথিবীতে 200 কোটি হওয়া সত্ত্বেও মার খাচ্ছি। একজন আমাকে বলছেন, হুজুর আমরা সেদিনকার কথা বলে মামদানি নিউ ইয়র্কের মেয়র হয়েছে। মামদানি মুসলমান নিউ ইয়র্কের মেয়র হয়েছে, মুসলমানদের শিক্ষা নেই মানে? আমি বললাম, এক প্লেট ভাতে নুন ছড়িয়ে দেওয়া হয়, ওই নুন কি কোনো শতাংশে আসে? কজন পড়াশোনা করেছে মুসলমানদের? আচ্ছা, যদি মুসলমানেরা পড়াশোনা করে, আমি জিজ্ঞেস করছি, ইউটিউব কাদের, ফেসবুক কাদের, গুগল কাদের, স্পেস স্টেশন কাদের, এসব প্রযুক্তির নেটওয়ার্ক কাদের? সব ইহুদিদের। ইহুদিরাই তো পড়াশোনা করে সব কিছু নেটওয়ার্ক তৈরি করেছে, গোটা বিশ্বকে এমন ভাবে ক্যাপচার করেছে। মোহাম্মদ বিন সালমানকে আপনারা গালি দেন গালি, তবে ওর কিছু করার ক্ষমতা নেই। তুরস্কের এরদোগানকে যতই ভালোবাসুন, কিচ্ছু করার ক্ষমতা নেই। একটুখানি বলে দেবে হ্যালো, এরপরে আবার যদি একটুখানি গলা কাকাত দাও, গুগল পরিষেবা পাবে না, অমনি চালার ভিতরে ঢুকে পড়বে সব। শিক্ষার চাবুকে এমন ভাবে গোটা বিশ্বটাকে ক্যাপচার করেছে, ওদের বিরুদ্ধে বলার ক্ষমতা কারো নেই। এর একটাই রাস্তা, আপনারা শিখুন, পড়ুন, এগিয়ে আসুন, আবিষ্কার করুন, প্রযুক্তি হাতে নেন, তাহলে ওদের মোকাবেলা করতে পারবেন। যতদিন পড়াশোনা না করবেন, প্রযুক্তিতে এগিয়ে না যাবেন, শিক্ষায় যতদিন ওদের চেয়ে এগিয়ে না যাবেন, ততদিন ওদেরকে পরাস্ত করতে পারবেন না। অতএব আজকের মঞ্চ থেকে আমি আপনাদের শিক্ষার দিকে দৃষ্টি আকর্ষণ করছি। ছেলেদের পড়াশোনার দিকে লাগিয়ে দিয়ে রইল দুনিয়া, তো আল্লাহ তো আপনাদের যথেষ্ট দিয়েছে। ফ্যাক্টরির মালিক আপনারাই, খনিজ দ্রব্য যা আছে, প্রাকৃতিক সম্পদ 90% মুসলমানদের, রাষ্ট্র ক্ষমতা 57টা মুসলিম দেশ, আমাদেরই দেশ 200 কোটি। আমরা কোন জায়গায় আমাদের অভাব আছে? অতএব পড়াশোনার দিকে এগিয়ে আসুন, সন্তানদেরকে শিক্ষায় সুশিক্ষিত করুন, দেখবেন ইনশাআল্লাহ পৃথিবীতে নেতৃত্ব দেব আমরাই। বলুন ইনশাআল্লাহ। প্যারে হাজির, আমি বলতে চাইছিলাম, আমরা ধর্মীয় শিক্ষায় এতিম, এতিম শব্দটা আমি সব জ্ঞানেই বলছি, কিছু মনে করবেন না, আপনাদের খুব জ্ঞান দিতে আসি। তবে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, এখানে কোনো অবাস্তব বা অসত্য কথা বলা যাবে না, আপনাদের চিন্তার খোরাক জোগাতে এসেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ এমন আমল বলে দিন যা করলে জান্নাতে যাব। দয়াল হয়ে কিছু কোটা আমলের কথা বললেন, একবার ফলো করুন, আঁচলে বেঁধে নেন, বাস্তব জীবনে আমল করার স্থির সিদ্ধান্ত নিন। আল্লাহর হাবিব বলেছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, ইবাদত করবে আল্লাহর, শিরক কখনো করবে না। আল্লাহর সঙ্গে যদি তুমি শিরক করো, আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। বহু মানুষ এমন আছে, সন্তান হয় না, কোথায় কোথায় এ তাবিজ, এ টোটকা, সে টোটকা। তাবিজের ফতোয়া বলছি, টোটকার ফতোয়া বলছি, মাজারে যাওয়ার মশলা বলছি, তবে আপনি আপনার আল্লাহর কাছে কেন? নবী জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হতো না, তিনি তাহাজ্জুদে কেঁদেছিলেন রবের কাছে, আল্লাহকে বলেছিলেন রাতের অন্ধকারে, আল্লাহকে বলছেন, আল্লাহ ইস্তাআলার রাস মিন্নি শাইবা, মাথা চুল পেকে গেছে, ওয়ালাম আকু বিদুআইকা রাব্বি শাকিয়া, আল্লাহ এখনো দোয়া বন্ধ করিনি, আল্লাহ এমন একজন সুসন্তান দাও যে আমার ওয়ারিস হবে, আমার এলেম আগে চালাবে, আমার মুখ উজ্জ্বল করবে, এই রকম সুসন্তান
সন্তান চাইছি, ওগো আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রী বুড়ি হয়ে গেছে, ডাক্তাররা বলেছে ইমরাতি আকির, আমার স্ত্রী বন্ধা, সন্তান ধারণ করার ক্ষমতা তার নেই, তবে ওগো আল্লাহ তুমি তো মরা গাছেও ফুল ফুটাতে পারো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কেঁদেছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ চোখের পানি ওসিলাতে ফেরেশতা পাঠিয়ে দিলেন, বললেন এই নবী জাকারিয়া, আমি আল্লাহকে দোয়া করেছি, তোমাকে একটু খুলে দিচ্ছি, তোমার মরা গাছে ফুল ফুটতে, বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আরশ থেকে তোমার ছেলের নামটাও বলে দিচ্ছি, ওই ছেলেটার নাম রাখবে ইয়াহইয়া। আর ইয়াহইয়া নামে কোন মানুষ এর আগে জন্মগ্রহণ করেনি, নতুন নাম, ভালো নাম। আর শোনো জাকারিয়া, তুমি যেমন নবী, তোমার ছেলেও হবে নবী, বলেন সুবহানাল্লাহ। নবী জাকারিয়া আলাইহিস সালাম গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন সন্তান দেওয়ার মালিক কে। আর একটু জোরে বলুন কে? একমাত্র আল্লাহ। কোন পীর, কোন বুজুর্গ, কোন আল্লাহওয়ালা, কোন দরগা, কোন তাবিজ, কোন টোটকা সন্তান দিতে পারে না। তবে হ্যাঁ, যারা আল্লাহওয়ালা, পীর বুজুর্গ, সালেহীন দোয়া চাইতে পারে, উলামায়ে হাক্কানি দোয়া চাইতে পারে, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ঘর আলোকিত করে, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন একটা সন্তান দেন। যাই যাচ্ছে পীর সন্তান দিতে পারে না, কোন আস্তানা দিতে পারে না, একদম। তবে বহু মানুষ এমন আছে যারা মশলাগুলি বোঝে না, এই জন্য কালিমায়ে কুফর, কুফরি কথা বা কুফরি আমল জানার বোঝার দরকার আছে। মানুষেরা জানে না, তাই অজ্ঞতাবশত এমন কাজ করে বা এমন কথা বলে যাতে অজান্তে ইমান চলে যায়। আছে আমাদের বাংলায় বহু এমন কথা আছে যা আমরা সবাই বলব, তাতে ইমান চলে যায়। যদি হজম করতে পারেন তো বলি একটা ফতোয়া, বলায় আমার অসুবিধে নেই, কেননা আমি স্পেশাল ভাবে ফতোয়াটা শিখেছি, ফতোয়ার কিতাবও লিখেছি। তবে যদি বোঝেন, দেখবেন প্রত্যেক এলাকায় আমাদের অনেক মুসলিম ভাইয়ের নাম হয় আব্দুল খালেক, হয় না? আব্দুল খালেক আপনাদের মধ্যে কেউ নেই তো? মারা গেছে আব্দুল খালেক। আব্দুল খালেক মানে কি? খালেক মানে স্রষ্টা, আব্দ মানে বান্দা। আব্দুল খালেক মানে স্রষ্টার বান্দা। স্রষ্টা কে? স্রষ্টা হলেন আল্লাহ। তো আব্দুল খালেক মানে স্রষ্টার বান্দা। মুসলমান এতটা অজ্ঞ, বাঙালি এতটা জাহেল, আব্দুল খালেককে খালেক বলে ডাকে নাকি? আমরা বলে খালেক, নাম আব্দুল খালেক, বলে খালেক। খালেক মানে স্রষ্টা। খালেক ভাই, স্রষ্টা ইমান থাকবে। আরে স্রষ্টার বান্দাকে স্রষ্টা বানিয়ে দিয়েছে, অজান্তে কবিরা গুনাহ হচ্ছে, অজান্তে কবিরা গুনাহ হচ্ছে। একটা মানুষকে যদি স্রষ্টা বলে তাহলে ইমান তেমনি চলে যাবে। আমরা বাঙালিরা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, শরীয়ত না থাকার কারণে, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এগুলো বলি। নাম আব্দুল সামাদ, আমরা কি বলে ডাকি? সামাদ, সামাদ, সামাদ বলে ডাকি। অথচ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বললাম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। সামাদ কে? আল্লাহ। সামাদ মানে তিনি, যিনি কারোর মুখাপেক্ষী নন, অথচ সকলেই তার মুখাপেক্ষী। তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া অন্য কেউ সামাদ হতে পারে? আব্দুস সামাদ মানে সামাদের বান্দা। আপনি আব্দুসটাকে ডিলিট করে দিলেন, যে বলছেন সামাদ, তারপরে যাকে ডাকছেন ও কারোর মুখাপেক্ষী না, সকলেই ওর মুখাপেক্ষী। আল্লাহর যা শান ওকে আল্লাহ বান্দা দিয়েছেন, ইমান থাকবে। অজান্তে কবিরা গুনাহ হলো না।
আব্দুর রহমান নাম, রহমান বলে ডাকে, মশলাটা শিখে নেন, ডাকবেন না এবার। আব্দুর রহমান নাম, রহমান বলে ডাকে, রহমান শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে রহমান বলে হারাম করি আছে। অজান্তে সবগুলো ঘটে, কিন্তু বাংলায় খুব চলে। কেন চলে? ধর্মীয় পরিবেশ, আমরা মাসালা জানি না। কিয়ামতের আগে মানুষরা সকালে মুমিন সন্ধ্যায় বেঈমান, আবার সন্ধ্যায় মুমিন সকালে বেঈমান হবে। লিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এটা ঘটবে কেন? বললেন জাহালাত এবং মূর্খতার কারণে। এজন্য ইলমের পরিবেশ প্রয়োজন আছে। দ্বীন ইসলামটাকে শিখতে হবে, নামাজ শিখতে হবে, ঈমান শিখতে হবে। শিখতে হবে মানে আমার উলামা ভাইরা পাশে আছেন, কথা বলতে সুবিধা হচ্ছে। একটা হাদিস আছে, ঈমানের একটা হাদিস আছে, বুখারী মুসলিমের হাদিস। মিশকাত শরীফে 12 নম্বর পৃষ্ঠা হাদিসটি লেখা আছে। লিখতে গেলে 1.5 লাইন জায়গা লাগে। ঈমানের হাদিস পড়তে গেলে খুব টেনে টেনে যদি পড়া হয় 1 মিনিটও লাগবে। ঈমানের একটা হাদিস, সেই একটা হাদিসের ব্যাখ্যায় ইমাম বাইহাকী 10,753টা হাদিস দিয়ে ব্যাখ্যা করেছেন। ঈমানের 77টা শাখা নিয়ে লিখেছেন। এরকম মোটা মোটা 6 খণ্ডের বই, বলেন সুবহানাল্লাহ। বইটার নাম শুআবুল ঈমান। আমি পড়েছি। একটা হাদিসের ব্যাখ্যায় 10,753টা হাদিস দিয়ে ঈমানের ব্যাখ্যা করে দেখাচ্ছেন যে ঈমানের এই 77টা শাখা আছে। হাদিসটা শুনুন, ছোট্ট হাদিস যার ব্যাখ্যায় 10,753টা হাদিস দিয়ে ইমাম বাইহাকী শুআবুল ঈমান লিখেছেন। ঈমানের 77টা শাখার ব্যাখ্যা করছেন। ছোট্ট হাদিসটাকে শুনে নেন। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان 70 شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। এতটুকু হাদিস 1.5 লাইন জায়গা লাগে লিখতে। তরজমা এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70টার বেশি শাখা প্রশাখা আছে, তার মানে 77টা শাখা আছে। এই শাখা প্রশাখাগুলোর মূল কাণ্ড, মূল গোড়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর ঈমানের মূল একদম উপরে শাখা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তায় কষ্টদায়ক কিছু পড়ে আছে ওটাকে রাস্তা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় ফেলে দেয়া ঈমানের একটা শাখা। ওয়াল হায়াউ শাকাতুম মিনাল ঈমান, আর হায়া একটা ঈমানের একটা শাখা। বলেন সুবহানাল্লাহ। এই এতটুকু হাদিসের ব্যাখ্যা 6 খণ্ডের কিতাব লিখেছেন শুআবুল ঈমান বিল বাইহাকী। 10,753টা এই একটা হাদিসের ব্যাখ্যা করেছেন। একবার ভেবে দেখবেন, কবি পড়বে না সব কিতাব পত্র, কারা পড়বে? পড়াশোনার একটা দুনিয়া আছে। তাহলে ঈমান শিখতে হবে, জানতে হবে। 77টা শাখা, যারা এত বিশদ বিবরণ, যে ইমাম বাইহাকী একেবারে এরকম মোটা মোটা 6 খণ্ডের কিতাব লিখেছেন। আমাদের সংগ্রহী কিতাবটি আছে। এগুলো না পড়লে মানুষের ঈমান মুকাম্মাল হবে কি করে? কিন্তু ঈমান নিয়ে আমাদের সমাজে আলোচনা হয় কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈমানের 70টার বেশি, তার মানে 77টা শাখা আছে। আফজালুহা, এই 77টা শাখার মূল কাণ্ড, মূল গোড়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা। আর এই শাখা প্রশাখাগুলোর একদম উপরে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তায় কষ্টদায়ক কিছু পড়ে আছে ওটা রাস্তা থেকে সরিয়ে দেয়া ঈমানের একটা শাখা। বলেন সুবহানাল্লাহ। শেষে বললেন ওয়াল হায়াউ শাকাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা হচ্ছে ঈমানের একটা শাখা। এতটুকু কথা ব্যাখ্যা করতে যে 6 খণ্ডের বই হয়ে গেছে। তাহলে ঈমানের ভিতরে কত বিশদ বিবরণ আছে, সেগুলো শিখতে হবে না? আমাদের সন্তানদেরকে শেখাতে হবে না?
আমরা তাদেরকে প্রতিষ্ঠিত একটা ব্যবসা দিলাম, ঘর বাড়ি করে দিলাম, জমি জায়গা দিলাম, দোকান করে দিলাম, খেয়ে পড়ে বেঁচে থাকে। আরে খেয়ে পড়ে বেঁচে থাকা, এর জন্য দুনিয়ায় এসেছিলাম। দুনিয়ায় এসেছিলাম রবকে সন্তুষ্ট করার জন্য। আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, এই আখিরাতের ক্ষেত্রস্থল। এখানে একটু মেহনত করে আখিরাতের পুঁজি সঞ্চয় করার জন্য এসেছিলাম। দুনিয়া সাজানোর জন্য নয়, ব্যবসা বাণিজ্যের জন্য নয়। ওগুলো দুনিয়ায় প্রয়োজন, যতটা প্রয়োজন ততটা করলাম, বাদ বাকি এখানে ঈমান আমল দ্বারা আমার রবকে সন্তুষ্ট করার জন্য এসেছিলাম। আমার সন্তানকে যদি তা না দিতে পারলাম, নিজের পরিবার বর্গকে, পাড়া প্রতিবেশীকে যদি তা না দিতে পারলাম, তাহলে জীবনটাই কিন্তু বৃথা। এজন্য শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে। একবার ভেবে দেখুন, ঈমানের যে ছোট্ট হাদিসটি আমি এনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে ঈমানের শর্তকে দিয়েছেন। ৭৭টা শাখার মূল গড়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর একদম উপরে মকডাল বলছি, ইমাদাতুল আযা আনিত তারিক, রাস্তায় কষ্টদায়ক জিনিস পড়ে আছে, রাস্তা থেকে তুলে নিরাপদ জায়গায় ফেলে দেয়া ঈমানের একটা শাখা। একবার ভেবে দেখবেন তো, যে রাসূল ঈমানের শিক্ষা দিচ্ছেন এইভাবে যে কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় ফেলে দিয়েছো, তাহলে তুমি ঈমানের একটা শাখা জীবিত করেছো, একটা শাখা আদায় করে দিয়েছো। যে রাসূল এভাবে শিক্ষা দেন, তিনি কি মুসলমানদের হাতে বোম বারুদ তুলে দিয়েছেন? ধরো, মারো, কাটো, খাও, সন্ত্রাসবাদ শিক্ষা দিয়েছেন? আজ কিন্তু দিকে ঘুরে যাচ্ছে। একটা শ্রেণী আছে, তারা বলতে চায় ইসলাম মানে সন্ত্রাসবাদ, মুসলমানেরা সন্ত্রাসবাদ। এই যে আপনাদের জঙ্গিপাড়া, তা আমরা ভুল করে আমাদের ড্রাইভার এনে ফেলেছে জঙ্গিপাড়া। জিজ্ঞেস করছি জঙ্গিপাড়া কত দূর? আস্তে আস্তে। তো যাদের জিজ্ঞেস করে ভয় খেয়ে গেছে, জঙ্গি বলেছে, জঙ্গি তো জঙ্গি বলে ফেলেছে, ভয় ভয় গেছে। আমি আবার বকাবকি করলাম যে কি জঙ্গি বলছিস কেন? জানি না। তো জঙ্গি, ইসলাম জঙ্গিবাদ, ইসলাম সন্ত্রাস। জিহাদ শব্দটা শুনলে তো অনেকের হারাম হয়ে যায়। নাকি ইসলাম তরবারি হাতে তুলে দিয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন, এক হাতে কোরআন আর এক হাতে তরবারি। কোরআন মানো না, তরবারি কথা বলে। একটা শ্রেণীর ধারণা ইসলাম সম্পর্কে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সহিহ বুখারী 4 জায়গায় লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। সংবাদ এসেছে আল্লাহর হাবিব বনি হানিফা গোত্রের মানুষেরা মদিনার উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। সশস্ত্র বাহিনী, বিরাট সৈন্যদল নিয়ে এগিয়ে আসছে। বুখারী শরীফের হাদিস। তবে মনে রাখবেন, যারা ইসলামকে সন্ত্রাসবাদের সাথে জড়ে, তারা যেন আগুন আর পানি এক জায়গায় রাখছে। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলাম প্রচার করেছেন। মদিনায় আল্লাহর হাবিব বসে আছেন, সংবাদ এলো বনি হানিফা গোত্রের মানুষরা মদিনার উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসছে বিশাল বাহিনী নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে মশওয়ারা করলেন, কি করা যায়? সাহাবারা বললেন, আল্লাহর হাবিব অনুমতি দিন, আমরা মোকাবেলার জন্য বেরিয়ে পড়ি। দয়াল নবী বললেন, লাইসা খাবরু কাল মুআয়ানা, খবর শুনে লাফালাফি করবে না, একটু দেখে এসো, সংবাদ না। সিআইডি পাঠিয়ে দিলেন, দেখে এসো পরিস্থিতিটা কি, খবর এসেছে, মিথ্যাও তো হতে পারে। আল্লাহর সিআইডি পাঠিয়ে দিলেন, সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ খবর সত্য, মদিনার উপর আক্রমণ করার জন্য সশস্ত্র বাহিনী, বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসছে। দয়াল নবী সাথে সাথে সাহাবাদের মিটিং ডাকলেন, মশওয়ারা হলো। সাহাবায়ে কেরাম বললেন, দয়াল নবী আপনি অনুমতি দিন, আমরা এগিয়ে যাচ্ছি মোকাবেলার জন্য। আল্লাহর হাবিব অনুমতি দিলেন।
নিজে রয়ে গেলেন মদিনায়। সাহাবাদের ঈমান শিক্ষা দিচ্ছেন মদিনায়। আরেক দল সাহাবাকে মোকাবেলার জন্য পাঠিয়ে দিলেন। ওদিকে বনি হানিফা গোত্রের বিরাট বাহিনী এগিয়ে এসেছে। সাহাবা ইকরাম প্রতিরোধের জন্য এগিয়ে গেছেন। মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। সপ্তাহ 10 দিন যুদ্ধ চলল। আল্লাহর নবী মুসলমানেরা যুদ্ধে জিতে গেল। বলুন সুবহানাল্লাহ। তবে বনি হানিফা গোত্রের নেতা যিনি, মুসলমানদের প্রতিপক্ষের যিনি নেতা, তিনি গ্রেফতার হয়েছেন। নাম সুমামা, বাপের নাম উসাল। বনি হানিফা গোত্রের নেতা সুমামা ইবনে উসাল গ্রেফতার হয়েছেন। তিনি মুসলমানদের হাতে গ্রেফতার হয়ে মদিনায় এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একে কোথায় রাখবো? দয়াল নবী বললেন, মসজিদে নববীর বারান্দায় রেখে দাও। সাহাবারা বললেন, আল্লাহর হাবিব অমুসলিমদের নেতা, কাফেরদের পান্ডা, ওকে মসজিদে রাখবো? দয়াল নবী বললেন, আল্লাহর বান্দা মসজিদের বারান্দাতেই থাকবে, আল্লাহর ঘরে, অসুবিধা কি, থাকতে দাও। গল্প বলছি না, সহিহ বুখারীতে 4 জায়গায় লেখা আছে এক কথা। এবং হাদিসের 6টি কিতাব, সিয়াসিত্তার এমন কোন কিতাব নেই যে কিতাবে এই হাদিসটি একাধিক জায়গায় বর্ণিত। সুমামা ইবনে উসাল মসজিদে নববীর বারান্দায় বন্দী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে যেন মেহমানের ইকরাম করা হয়, মেহমানের মেহমানদারি করা হয়। সাহাবাদেরকে দয়ার নবী মেহমানদারি করতে বলছেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুমামা ইবনে উসাল আমাদের মেহমান। দয়াল বলেন, হ্যাঁ, যুদ্ধের মাঠে ছিল, তখন তোমাদের প্রতিদ্বন্দ্বী, তোমরা বন্দী করে এনেছো, বন্দী তোমাদের মেহমান। বলেন সুবহানাল্লাহ। সাহাবাদেরকে বলছেন, যদি আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, মেহমানের মেহমানদারি করো, ইকরাম করো, যেন তার মেহমানদারিতে আদনা ত্রুটি না হয়। সাহাবায়ে কেরাম মন না চাইলেও সুমামা ইবনে উসালের মেহমানদারি করছেন। মন চাইছে না কেন? এই সেই সুমামা যে আমাদের অমুক 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 সাহাবাকে শহীদ করেছে, তাকে বন্দী করে এনেছিলাম মদিনায়, দয়াল নবীর হাতে তুলে দিয়েছিলাম। নবীজি প্রতিশোধ নেবেন, কিন্তু থাকতে দিলেন মসজিদে, ঘোষণা করলেন নাকি আমাদের মেহমান। কিন্তু না মেনে উপায় নেই, নবীজির ফরমান, মেহমানদারি হচ্ছে। সুমামা ইবনে উসাল মসজিদে নববীর বারান্দায় বন্দী হয়ে আছেন। যোহরের নামাজ হলো, আসরের নামাজ হলো, মাগরিব হলো, ইশা হলো, রাত কেটে গেল, ফজরের নামাজ হলো। মসজিদে নববীর বারান্দায় বসে বসে আল্লাহর হাবিবের আমলগুলো ফলো করছিলেন। মসজিদওয়ালা আমল, মসজিদে বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসী সাহাবাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, মসজিদে নববীর বারান্দায় বসে সব কিছু ফলো করেছেন। ফজরের নামাজ হয়ে গেল, আল্লাহর হাবিব সুমামা ইবনে উসালকে বলছেন, কাইফা বিকা ইয়া সুমামা, ওগো সুমামা, কি মনে হচ্ছে বলো, তোমার মনের হালাতটা কি? সুমামা ইবনে উসাল তখন 3টি কথা বলেছিলেন। সহিহ বুখারীতে ঠিক এই রকম লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইন তাকতুল জাদামিন ওয়া ইন তুনঈম আলা শাকিরিন ওয়া ইন শিতাল মালা ফাখুযহু মিন্নি মা শিতা। আল্লাহর হাবিব, আপনি যদি আমি সুমামা আমাকে মেরে ফেলেন, আমার গর্দান কাটেন, নিশ্চয়ই এটা জুলুম হবে না, হবে না, নিশ্চয়ই এটা জুলুম হবে না, কেননা আমি সেই পর্যায়ের আসামি হয়ে এসেছি। আর যদি আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনার কৃতজ্ঞ হব, আপনার শুকরিয়া আদায় করব। আর যদি মাল চান, অর্থের বিনিময়ে যদি ছাড়তে চান, কতটা মালের প্রয়োজন বলুন।
তিনটে কথা বলেছিল, যদি আপনি আমার শিরচ্ছেদ করে তাহলে আমার শিরচ্ছেদের আসামি দূর হবে। যদি আমার ছেড়ে দেন শুকরিয়া আদায় করব, আর যদি অর্থের বিনিময়ে ছাড়তে চান আমি তাতেও রাজি আছি, কত লাগবে বলো। আল্লাহর হাবিব কোন সিদ্ধান্ত ছিলেন না। সাহাবাদেরকে বললেন, সুমামা ইবনে উসালকে বোঝার সুযোগ দাও, আরো খেদমত করো। সুমামা ইবনে উসাল আরো একদিন মসজিদে নববীর বারান্দায় বন্দী থাকলেন। যোহর হলো, আসর হলো, মাগরিব হলো, এশা হলো, রাত গেল, ফজর হলো। দ্বিতীয় দিন সকালে দয়াল নবী আবার এসে বলছেন, কাইফা বিকা ইয়া সুমামা, সুমামা কি মনে হচ্ছে? সুমামা ইবনে উসাল তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রথমে গতকাল যা বলেছিলাম আজকেও সেই একই কথা। আল্লাহর হাবিব কোন সিদ্ধান্ত শোনালেন না, সাহাবাদেরকে বললেন মেহমানদারি করো, আরো একদিন থাকা সুযোগ দিলেন। তৃতীয় দিন ফজরের নামাজ পড়ে দয়াল নবী এসে বলছেন, কাইফা বিকা ইয়া সুমামা, বলো কি মনে হচ্ছে? সুমামা বললেন, আমি প্রথমে যা বলেছিলাম দ্বিতীয় দিনে তাই বলেছিলাম, আর তৃতীয় দিনেও সেই একই কথা। যদি আগে আমাকে মেরে ফেলে আপনার হক আছে, আমি সেই পর্যায়ে যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করব, যদি অর্থের বিনিময়ে ছাড়তে চান রাজি আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের সিদ্ধান্ত দিলেন, বললেন, আতলিকু সুমামা, সাহাবারা সুমামাকে ছেড়ে দাও, মসজিদে নববীর দরজা খুলে দাও। মন চাইলে ইসলাম গ্রহণ করবে, মন না চাইলে নিজের দেশে ফিরে যাক। বলেন সুবহানাল্লাহ। আমি গল্প শোনাতে আসি, কোরআনের পরে সবথেকে বিশুদ্ধ কিতাব সহিহ আল বুখারী, এই কিতাবে 4 জায়গায় লেখা আছে মানে হাদিসের বিশুদ্ধ 6টি কিতাবের প্রত্যেকটি কিতাবে হাদিস একাধিক জায়গায় বর্ণিত আছে। সুমামা ইবনে উসাল মসজিদে নববী থেকে বার হলেন। মসজিদের সামনে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান ছিল, সেখানে ঢুকলেন। অনুমতি নিয়ে কুয়া থেকে পানি নিয়ে গোসল করলেন, পাক পবিত্র হলেন। এবার মসজিদে নববীতে এসে বলছেন, আল্লাহর হাবিব বলেন পড়িয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, কাইফা বিকা ইয়া সুমামা, ওগো সুমামা বলো বলো। ইসলামকে জানতে বুঝতে, দয়াল নবীকে চিনতে 3 দিন সময় লেগে গেল। ওগো সুমামা তুমি বলো, প্রথম দিনে ইসলাম কবুল করলে না, দ্বিতীয় দিনে ইসলাম কবুল করলে না, তৃতীয় দিনে ইসলাম কবুল করলে না। আমি রাসূল যখন তোমাকে ছেড়ে দিলাম, তুমি মসজিদে নববী থেকে বার হলে, তারপরে আবার ফিরে এসেছো পাক পবিত্র হয়ে, কলিমা পড়ার জন্য এসেছো। ও সুমামা, তোমার ইসলামকে জানতে, চিনতে, বুঝতে, আল্লাহর হাবিবকে চিনতে এত দেরি হলো কেন? প্রথম দিনে কেন কলিমা পড়লে? সুমামা ইবনে উসাল তখন বলেছিল, আল্লাহর হাবিব প্রথম দিনে 24 ঘন্টা মসজিদে নববীতে থাকার পরে মসজিদওয়ালা আমল দেখে, আপনার তালিম দিকে, শিক্ষা দিকে, সাহাবাদের আদর্শ দিকে আমি ফাইনাল হয়েছিলাম ইসলাম সত্য ধর্ম। বলেন সুবহানাল্লাহ। আমি নিশ্চিত বুঝেছিলাম আপনি আল্লাহর রাসূল। আমি স্থির সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ঈমান ইসলাম গ্রহণ করব। তবে আমি যদি বন্দী অবস্থায় ইসলাম গ্রহণ করতাম, মানুষরা বলতো সুমামা মুসলমান হয়েছে, মাথা কাটা যাবে, সেই ভয়ে মানুষেরা মন্তব্য করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বন্দী করে জবরদস্তি কলেমা পড়াতেন।
তারা দৃষ্টান্ত স্বরূপ আমাকে পেশ করত, কিন্তু না, আপনি আমাকে বাধ্য করেননি, আপনি আমাকে কলিমা পড়ার জন্য কোনো ভয় দেখাননি, আপনি আমাকে ছেড়ে দিয়েছেন। আমি মসজিদে নববী থেকে বেরিয়ে যে পাক পবিত্র হয়ে ফিরে এসেছি, আপনার কাছে হাতে হাত রেখে কলেমা পড়েছি। কিয়ামত পর্যন্ত বিশ্ব যেন এটা জানতে পারে আমার রাসূল কাউকে কলেমা পড়ায় বাধ্য করেননি। আমি সুমাম ইবনে উসাল মাথা কাটা যাবে এই ভয়ে কলেমা পড়িনি, বিশ্বের কাছে বার্তা দেওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমার বিশ্বাস ছিল আপনি আমাকে ছেড়ে দেবেন, আর আমি মসজিদ নববী থেকে বার হয়ে নিজ ইচ্ছায় এসে কলেমা পড়বো, তাই অপেক্ষা করছিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আজ যারা বলে ইসলাম প্রচার প্রসার লাভ করেছে তরবারি ছুটি, ইসলাম সন্ত্রাসবাদ শিক্ষা দেয়, তাদের কাছে হাদিস পৌঁছে দিয়ে একটা ঘটনা তারা পেশ করুক। দৃষ্টান্ত স্বরূপ কোন একজনকে পেশ করতে পারে যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বা সাহাবাদের জামানায় জবরদস্তি কলেমা পড়ানো হয়েছে, কিংবা কোন সাহাবী, কোন তাবী, কোন ইমাম কোনদিন কি বলেছেন হয় কোরআন ধরো না হয় তরবারি কথা বলবে, একটা দৃষ্টান্ত পেশ করা যাবে। ইসলাম প্রচার প্রসার লাভ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের আখলাক চরিত্র প্রচার প্রসার লাভ করেছে নিপুণ শিক্ষার বরকতে। ইসলামের সেই শিক্ষা আজও আছে, যদিও নবীওয়ালা ওই ব্যবহার আর আখলাক মুসলমানরা হাতছাড়া করে ফেলেছে। সেজন্য আমাদের পাশাপাশি বাস করেন অমুসলিম ভাইয়েরা, তারা মনে করেন ইসলাম মানে ওটাই আমাদের প্রতিবেশী আব্দুল জব্বার, আব্দুল রহমান, আব্দুল খালেক ভাই যা করে ওটাই ইসলাম। যেহেতু ইসলামী আদর্শ নেই, তারা আমাদের থেকে ইসলামকে বদনাম করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষায়, সাহাবাদের আদর্শে মানুষেরা নিজেদেরকে হারিয়ে ফেলত। অমুসলিমেরা দলে দলে ইসলাম গ্রহণ করত। একটু আগেই তো আমি বলেছি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ইরানের সঞ্জার নামক গ্রাম থেকে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবে নির্দেশ দিলেন, ও মাইনুদ্দিন যাও, চলে যাও, ভারত উপমহাদেশে তোমার দ্বারা কাজ নেওয়া হবে। ইরানের সঞ্জার নামক গ্রাম থেকে হিজরত করে আজমির শরীফে চলে এলেন, মেহনত করলেন। এমন মেহনত 95 লক্ষ মানুষ তার হাতে হাতে কলেমা পড়ে সেদিন মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। ওনার জীবনী খুলে দেখুন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিবি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ফকির সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তার সুন্নত তরিকায় হাঁটা হচ্ছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হাতে আসা, মাথায় টুপি পাগড়ি, মুখ ভরা দাড়ি, নুরানি চেহারা, তার সুন্নত তরিকায় চলা দেখে এক সফরে ৭৫,০০০ মানুষ কলেমা পড়েছিল। সুন্নতের আকর্ষণ। আমরা সারা রাত ধরে ওয়াজ করি, মুসলমানদের মসজিদ পর্যন্ত আনতে পারি না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি চলা দেখে, সুন্নত তরিকায় চলা দেখে এক সফরে ৭৫,০০০ মানুষ কলেমা পড়েছিল। গল্প বলছি না, তারিখে মাশায়েখে চিশতি কিতাবে এই কথা লেখা আছে। আখলাকের প্রয়োজন, যে আখলাক ইসলাম শিক্ষা দিয়েছে, শিক্ষার প্রয়োজন, যে শিক্ষা ইসলাম দিয়েছে, ইসলামের উন্নত শিক্ষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের উন্নত পর্যায়ের চরিত্রের কারণে তারা যেখানে গেছেন মানুষেরা তাদের হাতে হাত রেখে কলেমা পড়তে বাধ্য হয়েছে। অতএব আজকের তারিখে আসু প্রয়োজন আমরা যেন ইসলামের শিক্ষায় সুশিক্ষিত হই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবনে না এলে আমরা বেকার, অকৃতকার্য। নবীওয়ালা তরিকা এবং তার সুন্নাত জীবনে না এলে আমরা আমাদের জীবনে 100% ফেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, বিশ্বগত জীবনে হাজার হাজার সুন্নাত আছে। আমরা মুসলমানেরা সেগুলো জানি না, বুঝি না, পড়ি না, গবেষণা করি না, সময় দিই না। পড়াশোনার পরিবেশ আমাদের নেই। পশ্চিমা এখনো যারা ইহুদি খ্রিস্টান, ওদের মধ্যে আর আমাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য কিন্তু আজও রয়ে গেছে। আজকের তারিখে ইহুদি খ্রিস্টানেরা নিজেদের বৈঠকখানা বা নিজেদের ঘর সাজায় বই দিয়ে, বৈঠকখানা বই সাজিয়ে রাখে। অতিথি এলে যদি সুযোগ হয় কোনো বই তার পছন্দ হলে নিয়ে পড়বে, মেহমানদারি তো হবে, তার সাথে সাথে যদি কিছু তার মনের খোরাকও জন্মায়, ভালো ভালো বইপত্র রেখে তারা এইভাবে নিজেদের বৈঠকখানাগুলো, ঘরগুলোকে সাজিয়ে রাখে। বাচ্চারা পড়ো, মেহমানরা পড়ো, কিতাব কেনা কেনা ইহুদি খ্রিস্টানদের কাজে আছে। সফরে বার হলে ইহুদি খ্রিস্টানেরা কাছে বই রাখে, ওরা পড়ে, পড়া ওরা কাছে বই রাখে। কিন্তু আমরা মুসলমানেরা বই থেকে বই, নামাজ শিক্ষা, হাদিসের বই, কোরআনের তর্জমা, ফতোয়া, ফরায়েদ, মাসলা মাসাইল বই, ওলামায়ে হাক্কানীদের বই, কি ইসলামের ইতিহাস, 4 খলিফার ইতিহাস, 4 ইমামের জীবনী, ভালো ভালো বই আছে, কাছে রাখেন, বাড়িতে রাখেন, সন্তানদের হাতে তুলে দিন, মেহমানখানা বৈঠকখানা সাজান, মাথার কাছে রেখে দেন। যেমন মোবাইল কাছে থাকলে মন না চাইলেও কখনো খুলে খুলে দেখেন কি হচ্ছে পৃথিবীতে, তো মাথার কাছে যদি বই থাকে তাহলে হতে পারে মন না চাইলেও কখনো দেখছেন, কোনো কথা বুঝে এলো, পড়লেন। এইভাবে প্রত্যেক দিন যদি পড়তে থাকেন তো আলহামদুলিল্লাহ দ্বীন, ইমান, ইসলাম, শরীয়তের বহুত কিছু জানতে পারবেন। এই চিন্তা ভাবনা নিয়েই আমরা সমাজের দিক নির্দেশনার খাতিরে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বইপত্র সমাজের হাতে আমরা তুলে দিয়ে থাকি। ওয়াজ নসিহত অন্তত আমার কোনো পেশা না। আজকে আপনাদের এখানে এসেছি, আল্লাহ এনেছেন চাই। আমাদের যে ভাই যোগাযোগ করেছিলেন, কি বলছিলেন নাম, এনজামুল, যে কয়েক বছর ধরে চেষ্টা করছেন কিন্তু সুযোগ নেই। আল্লাহ পাক এবারে গেছেন। মনে রাখবেন, আমরা ওয়াজ নসিহত করে স্টেজে মানুষের কাছে বাহবা পড়ানো মানুষ নেই। যারা করেন আলহামদুলিল্লাহ ইখলাসের সঙ্গে যদি একটু কাজ করেন, এটাও দিনের খেদমত। আমরা হলাম একটু পড়ানোর মানুষ, আমরা অন্য দুনিয়া। তো মানুষের কাছে আমরা লিখিত ভাবে কথা বলি, আমাদের বই আছে, ইমাম মানব কেন। বর্তমান মানুষেরা ফিতনার যুগে গলিপথে ঢুকে যাচ্ছে, 72টা চোরা দরজা খুলে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতপথ ছাড়া সব কিন্তু বাতিল। সুনানে তিরমিজি 2641 নম্বর হাদিসে বলা আছে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী ইল্লা মিল্লাতাল ওয়াহিদা, একটাই দল যাবে জান্নাতে, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতপথ। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মসলাগুলো কোরআন হাদিস থেকে প্রমাণ করার জন্য হানাফি কেল্লা একটা বই লিখেছি, 2টো খণ্ড আছে। এমনি ভাবে ইমাম সাহেবদের গাইড হিসেবে শুক্রবারে ইমাম সাহেবরা অনেক মসজিদে বক্তৃতা দেন, বয়ান করেন। এর জন্য জুমার বয়ান 6 খণ্ডে বই আছে। 12,000 ইমামদের কাছে আমরা 5 বছর যাবত ওগুলো পাঠিয়েছিলাম। সেগুলো কিতাব আকারে ছিপে এসেছে, জুমার বয়ান 6 খণ্ড। আরো কিছু বই আছে, রাখতে পারেন কাছে। বই বিক্রি করার জন্য আপনাদের কাছে আসে। মানুষের কাছে আমার বদনাম আছে, বই সাপ্লাই না দিতে পারা। বহু লাইব্রেরি ওয়ালারা তারা অভিযোগ জানান যে বই সাপ্লাই দিতে পারে না। আমরা বলি আলহামদুলিল্লাহ, বাংলা, আসাম, ত্রিপুরার মানুষেরা মুড়ির মতো নিচ্ছে, পড়ছে, সাপ্লাই দিয়ে উঠতে পারি না। কাছে রাখবেন, সন্তানদের হাতে তুলে দেবেন, পড়বেন এবং পড়াবেন। পড়ার পরিবেশ তৈরি করুন। মনে রাখবেন,
কোরআন মাজিদের প্রথম ওহী নাযিল হয়েছিল ইকরা, পড়ো, ইকরা পড়ো। মুসলমান পড়া ছেড়েছে, ফলে আজ আমাদের এই অবস্থা। সুতরাং পড়ার দিকে এগিয়ে আসুন। উলামায়ে হাক্কানীদের কিতাবপত্র কাছে রাখুন। নামাজের ফরজ কটা অধিকাংশ মানুষ জানি না। উযুর ফরজ কটা অনেক বাপজিরা আছে বলতে পারবো না। একটু আগে বলছিলাম সূরা ফাতিহা অধিকাংশের সঠিকভাবে মুখস্থ নেই, অথচ নামাজ পড়ছে। আবার অধিকাংশ এমন যারা নামাজই পড়ি না, ঝামেলাতেই নেই, নামাজই পড়ি না। কেউ কেউ আছি শুক্রবারে মসজিদে যে ভিড় করি, শুক্রবারে মসজিদে জায়গা হয় না, মসজিদ ভেঙে দুতলা তিনতলা করা হচ্ছে। মুসলমানদের দুরবস্থা। পেয়ারে হাজরিন, আমি সেই হাদিস আবার ফিরে যাচ্ছি। গ্রাম্য সাহাবী বললেন, আল্লাহর হাবিব, যে আমল করলে জান্নাতে যাব সে আমল বলে দিন। দয়ার নবী বললেন, তাবুদুল্লাহ, ইবাদত করবে আল্লাহ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার যেন আল্লাহর সঙ্গে শিরক কখনো করো না। তারপরে তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ কায়েম করবে। ফরজ নামাজ খবরদার কখনোই যেন হাতছাড়া না হয়। দয়ার নবী বলে গেছেন, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ পড়া আর না পড়া। তিনিও বলেছেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ কলিমার পরে দ্বীনের প্রথম স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, নামাজ ছেড়ে দিল সে দ্বীন ইসলামকে চূর্ণ বিচূর্ণ করে ফেলল। আল্লাহর হাবিব বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ আস-সালাত, কিয়ামতের দিনে বান্দার প্রথম জিজ্ঞাসা হবে নামাজ। ফাইন সালুহা, নামাজে যদি বান্দা পাস হয়, সালুহা সাইরু আমলিহি, বান্দাকে পাস বলে মেনে নেওয়া হবে, সব ক্ষেত্রে পাস। ওয়া ইন ফাসাদাত, বান্দা যদি নামাজে ফেল হয়, ফাসাদা সাইরু আমলিহি, সব আমলে ফেল। সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলাম নামাজ নিয়ে। সেই নামাজের যখন এই হাল, বান্দা যাও আর কি দেখাতে চাইছে, আল্লাহ অন্য কোনো আমলের গ্রহণযোগ্যতা দিবেন না। ফলে মানুষের নাজাতের চাবিকাঠি হবে নামাজ। আমরা যারা নামাজ থেকে ফিরি, নামাজে নিয়ে নামাজ পড়ব, নামাজে গাফিলতি করলে হবে না। আমরা অনেকে আছি এখানে মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, হয়তো মনে করছে যে না, গাফিলতি করা যাবে না, নামাজ পড়তে হবে। তবে যারা যুবতী বউ আওয়াজ শুনছেন, তারা মনে করছেন আমাদের তো এখনো সময় হয় না। এটা বাঙালিদের একটা মেজাজ, স্বভাব। বাঙালিরা হজ করে বুড়ো বয়সে, বুড়ো না হলে হজ করে, বাঙালিদের একটা স্বভাব। অথচ যে সমস্ত উলামায়ে কেরাম হজ করেছেন তাদের কাছে শুনে দেখবেন, তারা এই কথাই বলবেন যে সমস্ত বুড়োরা, সাধারণত যে সমস্ত বুড়োরা হজে যায়, এদের হজ হয় না। হজ তো যুবকদের কাজ, ওখানে কত দৌড়াদৌড়ি, কত ঠেলাঠেলি, কত কষ্টের কাজ। এই বুড়োরা সাধারণত যে হোটেলে শুয়ে থাকে, আমি তার সাক্ষী। বুড়ো বাবাজি এত দূর থেকে এসেছেন হজ করতে, তওয়াফে জিয়ারত যেটা ফরজ, ছেড়ে দিয়ে হোটেলে শুয়ে রয়েছে। চাচা যাবেন না? যে বাবু আমার দ্বারা সম্ভব না, ওখানে যা ভিড়, খুব ক্লান্ত হয়ে গেছে। বলছি সে কি কথা বলছেন? যদি নামাজে কেউ রুকু না করে, সাজদা না করে, নামাজ হবে না। তো হজে যে ফরজ তরফ করছে, আপনারা উড়োজাহাজে তুলে দেন দমদম এয়ারপোর্ট থেকে, আর নামিয়ে নিয়ে আসেন হাজী সাহেবকে, ফুলের মালা দিয়ে নামিয়ে নিয়ে আসেন, হাজী সাহেব হয়ে গেছে। হাজী সাহেব তো ফুলে বদ হয়ে গেছেন, এতদিন ছিলাম কিছু, এবার হাজী সাহেব টাইটেলটা পেয়ে গেছে। ও হজ কবুল হলো? মুশকিল আছে। সাধারণত যারা বুড়ো বাপজিরা যান, তাদের অবস্থা খুবই খারাপ, খুব কষ্টের কাজ। আমি 2024 আল্লাহ পাকের তৌফিকে গিয়েছিলাম, এর আগে পরে উমরা করার সুযোগ হয়েছে, একবারই হজ করেছি। তো হজ কমপ্লিট করার পরে আমি বললাম, এই হজ নিয়ে সহিহ বুখারীতে দীর্ঘ 24 বছর ধরে পড়িয়েছি বলে আমি বলে দাঁড়িয়ে নকশা করে দিয়েছি। আমার একটা অভিযোগ ছিল যে মানুষেরা নামাজ পড়ে,
তার জন্য কোনো টাইটেল নেই, জাকাত দেয় এর জন্য কোনো টাইটেল নেই, রমজানের রোজা রাখে এর জন্য কোনো টাইটেল নেই, একবার একটু হজ করে গেল তো সারা দিনে 5 বার করে নামাজ পড়ে তার কোনো টাইটেল নেই, প্রত্যেক বছর রোজা রাখছে টাইটেল নেই, উপাধি নেই, প্রত্যেক বছর যাকাত দিচ্ছে, এত বড় খরচ করছে আল্লাহর রাস্তায়, কোনো উপাধি টাইটেল নেই, একবার একটু হজ করে গেল তো সারা জীবন হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেব ব্যাপার। হজে যাওয়ার পরে তারপরে বুঝিল যে ওই একবারে যা কষ্ট, যা দৌড়দৌড়ি, যা পরিশ্রম, যা ত্যাগ স্বীকার, এই জন্যই হাজিকে হাজি বলা হয়। এমন একটা বিধান, একবার যে এই ফরজটা আদায় করলো আল্লাহর পক্ষ থেকে তার একটা টাইটেল পড়ে গেল হাজি সাহেব। সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, যে ব্যক্তি হজ করলো, লা নাফাসা ওয়ালা জিদালা ওয়ালা কিতালা, লড়াই করলো না, গুনাহ করলো না, সঠিকভাবে হজ করলো, সে ব্যক্তি হজ থেকে ফিরে এলো যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার দিন নিষ্পাপ ছিল সেই রকম। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, যার উপর হজ ফরজ, হজ করলো না, আমি রাসূল তার পরোয়া করিনি, ইহুদি হয়ে মরুক না খ্রিস্টান হয়ে মরুক, যেভাবে চাই মরুক, ওর কোনো পরোয়া নেই। অতএব আপনার উপর হজ ফরজ হলে হজ করে নিন। যুবক, যৌবন কালী হচ্ছে হজের সময়। বাঙালিদেরকে মাসআলা কে বললো হজ থেকে ফিরে আসার পর আর ব্যবসা করা যাবে না, চাষ করা যাবে না, শুধু হজ করে আসতে হবে, ওটা তো ধরে রাখতে হবে। অনেকে বাহানা বাজান যে যাবো, আসার পরে মসজিদে ঢুকবো, আর বার হবো না, তো যেন তো ধরে রাখতে পারি সেই জন্য 2-4 বছর একটু দেখি শয়তানি বস্তা। বুড়ো বয়সে হজ করলে বহু ফরজ ওয়াজিব হাতছাড়া হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে বর্তমান হজে যে পরিমাণ ভিড় হচ্ছে তাতে খুবই মুশকিল। অতএব যদি পারেন তো যৌবনে হজটা করে নেন, নামাজ পড়ুন যৌবনে। বার্ধক্যে যখন বুড়ো হয়ে গেছেন, আপনি হাজারে তাসবিহে মসজিদে ঢুকছেন, এতে কি এমন কাজ? আরে বাড়িতে বসে খুব খুব করে কাঁদেন, বৌমা নারাজ হয়, ছেলেটা অসন্তুষ্ট হয়, মসজিদে এসে পড়ে রয়েছেন, বুড়ো হয়ে গেছেন, মসজিদে পড়ে রয়েছে, এটা কি এমন বাহাদুর? হ্যাঁ, যৌবনে মসজিদে আছে। জানেন বুখারী শরীফে 2 জায়গায় লেখা আছে, প্রথম খণ্ড 91 নম্বর পৃষ্ঠা আর 191 নম্বর পৃষ্ঠা, 2 জায়গায় লেখা আছে, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার তলায় জায়গা দেবেন, বিনা হিসাবে তাকে জান্নাত দেবেন। বলুন।